আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি হামস্টার টোকেন কিন্তু পেয়ে গিয়েছেন, কিন্তু হামস্টার টোকেন এখন পর্যন্ত কিন্তু আপনাদের যে উইথড্রয়াল অপশনগুলো রয়েছে বাইন্যান্স বাইবিট এবং এগুলোর মধ্যে কিন্তু এখনও কনভার্ট হয়নি এবং সেখানে প্রাইজও শো করতেছে না এবং সেখানে টোকেনও শো করতেছে না। কিন্তু যখন টোকেন শো করবে বা আপনাকে যখন দিয়ে দেবে টোকেনগুলো, আপনাদের বাইন্যান্স অথবা বাইবিটে যখন টোকেনগুলো দিয়ে দেবে, তখন আপনারা এগুলোকে কীভাবে সেল দিবেন এবং ডলারে কনভার্ট করবেন সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। হামস্টার টোকেন এখন পর্যন্ত কিন্তু আমাদের ওয়ালেটে দিয়ে দেয়নি, কিন্তু যখন দিবে তখন আমরা কিভাবে সেল করব সেটি আমি আগাম ভিডিও যেহেতু করতে হচ্ছে, যেহেতু হামস্টার টোকেনে এখনও দেয়নি। আমি ক্যাটিজেন টোকেনটা আমাকে দিয়েছে, সেই ক্যাটিজেন টোকেনটা আমি আপনাদেরকে সেল দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আসলে সেল দিতে হয়। ঠিক সেম প্রসেসেই কিন্তু আপনারা হামস্টার টোকেনকে সেল দিতে পারবেন। তো আপনারা যখন টোকেনটাকে সেল দিবেন, হামস্টার টোকেন হোক আর যে কোনো টোকেনই হোক না কেন, যখন আপনারা সেল দিবেন অবশ্যই খুব সতর্কতার সাথে সেল দিবেন। যখন আপনারা প্রাইসটা বসাবেন, যদি আপনাদের লো প্রাইসে সেল দিয়ে দেন তখন কিন্তু আপনারা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো যখন সেল দিবেন অবশ্যই খুব সতর্কতার সাথে সেল দিবেন। আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সে ঠিক একই প্রসেসে কিন্তু বাইন্যান্স বাইবিট একই প্রসেসেই সেল দেওয়া হয়। তো আপনারা ওখান থেকে একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন, ঠিক আছে? তো আমি নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফোনের বাইন্যান্স অ্যাপে। আমরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে আসার পর যখন এরকম একটা ইন্টারফেস আসবে, সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, উপরের দিকে বাইন্যান্স যে লোগোটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার লাইট ভার্সনে থাকবে, এটাকে আমরা প্রো ভার্সন করে নেব, তাহলে আপনাদের ভিডিওটা দেখে বুঝতে সুবিধা হবে, যেহেতু একই রকম তখন আপনারা বুঝতে পারবেন। এটাকে আমরা লাইট করে নিচ্ছি, বাইন্যান্স প্রো ভার্সনে করে নিচ্ছি। প্রো ভার্সন করার পর যখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা নিচের দিকে ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। তার আগে বলে রাখি, আপনাদের যখন হামস্টার টোকেন আপনাদের বাইন্যান্সে চলে আসবে তখন কিন্তু অটোমেটিক আপনাদের এখানে ডলারটা কিন্তু বৃদ্ধি পাবে। বাইন্যান্স আপনার হামস্টার টোকেনগুলোর যে সম্পূর্ণ মূল্য সেটা কিন্তু এখানে শো করবে। এখানে শো করলেও কিন্তু আপনারা ডিরেক্ট ডলার কিন্তু সেল দিতে পারবেন না। ডলার সেল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন নিচের দিকে যে ওয়ালেট নামে অপশনটা রয়েছে, এই ওয়ালেটের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, তখন কিন্তু আপনাদের এখানে হামস্টার টোকেনটা কিন্তু শো করবে। আমার এখানে হামস্টার টোকেন এখনও আসেনি, সেহেতু আমার এখানে ক্যাটিজেন টোকেনটা রয়েছিল, এখনও রয়েছে, সেই ক্যাটিজেন টোকেনটা শো করতেছে। আপনাদের এখানে যখন হামস্টার টোকেনটা শো করবে, আপনারা হামস্টার টোকেনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ধরে নেন যে এটাই হামস্টার টোকেন, এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এরকম যখন একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটি বাই ইউএসডিটি, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে মার্কেটটা শো করবে। মানে বর্তমান আমার এখানে ক্যাটিজেন টোকেনের যে প্রাইসটা সেটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে কিন্তু বর্তমান ক্যাটিজেন টোকেনের যে প্রাইস সেটা কিন্তু শো করতেছে। আপনাদের এখানে হামস্টার টোকেনের উপর যখন ক্লিক করে দেবেন, হামস্টার টোকেনের প্রাইসটা কিন্তু এখানে আপনাদের শো করবে। আপনি যদি ওই সময়ের বা বর্তমান যেমন আমার সময়ে যে চলতেছে 0.7991 যে প্রাইজে যে চলতেছে ক্যাটিজেনটা, এই প্রাইজে যদি আমি সেল দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে ইনস্ট্যান্ট সেল দিতে পারবো। যদি আপনি চান যে 0.779 সেল না দিয়ে আপনি 0.8 সেল দিবেন, এই জন্য আপনাকে একটু হোল্ড করা লাগতে পারে। এবং কীভাবে আপনি সেল দেবেন আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন বর্তমান মার্কেট প্রাইস কিন্তু 0.800। এখানে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রাইজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যখন এটার উপর ক্লিক করে দেবো, আপনি দেখেন এখানে যদি আমি ক্লিক করে দেই, এই প্রাইসটাই কিন্তু আমার এখানে চলে আসবে। আমি যদি ওই প্রাইসে সেল দিতে চাই, সেক্ষেত্রে আমি যে কাজটা করবো, নিচে বাম দিকে যে আপনি একটা সুতা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে সুতাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এই সুতাটাকে টেনে আপনি ফুল করে দেবেন। যেহেতু আপনি সম্পূর্ণ টোকেন সেল করবেন, সুতাটাকে টেনে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, এখানে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু বাই অপশনে থাকবে, আপনারা এটাকে সেল অপশন করে দেবেন। যেহেতু আমরা এটাকে বাই করবো না, আমরা সেল করবো, এই জন্য আমরা এই উপরের দিকে এই সেল অপশনটা রয়েছে, সেল অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার সুতাটাকে টেনে ফুল করে দেবো। এবং প্রাইসটা যদি আপনারা যদি দেখতে থাকেন যে এখানে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রাইস বাড়িয়ে দিবেন কীভাবে? ধরেন যে 8টাকে আমি 9 করে দেবো, এখানে আমরা একটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর 8টা মুছে দিয়ে এখানে আমরা 9 করে দিলাম। 9 করে যদি আমরা দেই, সেক্ষেত্রে কী হবে, যখন এই প্রাইসটা 9-এর উপরে উঠবে, তখন কিন্তু আপনার ডলারটা সেল হয়ে যাবে, বা তখন আপনার টোকেনটা সেল হয়ে যাবে, হামস্টার টোকেনটা তখন কিন্তু আপনার সেল হয়ে যাবে। যদি আপনি চান যে না, বর্তমান যে রেটটা রয়েছে আপনি ওই রেটেই সেল দিবেন, সেক্ষেত্রে আপনি এটার উপর একটা ক্লিক করে দিলেই এই প্রাইসটা কিন্তু আপনার সাথে সাথে এখানে শো করবে। তখন আপনারা কী করবেন, এই সুতাটাকে টেনে আবারও ফুল করে দিয়ে সেল ক্যাটি নামে যে অপশনটা রয়েছে বা সেল হামস্টার নামে যে অপশনটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টোকেনগুলো যখন এই প্রাইজের মধ্যে যদি থাকে,
ধরেন যে বর্তমান মার্কেট প্রাইসের মধ্যে যদি আপনার এইখানকার রেটটা থাকে তাহলে কিন্তু আপনার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে। অথবা যদি সেল হয়ে না যায়, মার্কেট যদি ডাউনে থাকে সেক্ষেত্রে কিন্তু আর আপনার প্রাইস যদি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ওপেন অর্ডার নামে যে অপশন রয়েছে সেখানে কিন্তু আপনার অর্ডারটা চলে যাবে। দেখেন আমার কিন্তু অর্ডার দেওয়া রয়েছে, ক্যাটিজেনের যে অর্ডারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 1.200, ঠিক আছে। যদি 1.200 কখনো ওঠে ক্যাটিজেনের প্রাইস, তখন কিন্তু আমারটা সেল হবে, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে আমি 7 সেল দেবো, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে মার্কেটের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস অনুযায়ী আপনি 7 সেল দিয়ে দিতে পারেন, তখন কিন্তু আর অর্ডারটা হোল্ড হয়ে থাকবে না, ঠিক আছে। যখন সেল হয়ে যাবে তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা আবার ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে চলে যাওয়ার পর ওয়ালেটটা কিন্তু নিচের দিকে আপনাদেরকে বলে রেখে যে ওয়ালেটটা নিচের দিকে, ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম আবার ইন্টারফেস আসবে। তখন আপনারা স্পট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই স্পটের উপর আপনারা আবারও ক্লিক করে দেবেন। স্পটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে স্পটের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে শো করবে। আপনারা এটাকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার অপশন নামে যে অপশনটা রয়েছে, ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ফ্রম হচ্ছে গিয়া স্পট ওয়ালেট এবং টু হচ্ছে গিয়া ফান্ড ওয়ালেট, ঠিক আছে। তো আমাদেরকে অবশ্যই ডলার সেল দেওয়ার জন্য স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। এরপর আপনারা নিচের দিকে যদি আপনি সম্পূর্ণ স্পট ব্যালেন্সটাকে যদি ফান্ডিংয়ে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে এখানে আপনি ম্যাক্সের উপর ক্লিক করে দিবেন। বর্তমান কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো রকম স্পট ব্যালেন্স নেই, যেহেতু আমার ক্যাটিজেনটা এখন পর্যন্ত সেল হয়নি বা সেল দেয়নি, সেই জন্য কিন্তু এখানে কোনো ডলার শো করতেছে না। কিন্তু যখন আপনার হামস্টার টোকেন বা যে কোনো টোকেন যখন আপনার সেল হবে, তখন কিন্তু এটা স্পটের ব্যালেন্স থাকবে, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে ম্যাক্স করে দিলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে শো করবে। এরপর আপনারা নিচের দিকে কনফার্ম ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এরপর সরাসরি কিন্তু এটা আপনার ফান্ডিং ওয়ালেটে চলে যাবে অথবা ফান্ডিং ব্যালেন্সে চলে যাবে। আর স্পট থেকে ফান্ডিংয়ে কিংবা ফান্ডিং থেকে স্পটে নিলে কিন্তু আপনার কোনো রকম চার্জ কাটবে না, ঠিক আছে। তো যখন আপনারা ফান্ডিংয়ে নিতে পারবেন, ফান্ডিংয়ে নেওয়ার পর কিন্তু আপনি ডলারটা সেল দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আপনারা P2Pর মাধ্যমে এসে ফান্ডিংয়ে যখন আসবে, যখন ডলারটা ফান্ডিংয়ে চলে আসবে, তখন কিন্তু আপনারা P2Pর মাধ্যমে এখান থেকে আপনারা ডলারটা সেল দিতে পারবেন। ডলার কীভাবে সেল দিতে হয় এরকম ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিও দেখে নেবেন। ডলার সেল দেওয়া খুবই ইজি এবং একটু কঠিন হচ্ছে গিয়া যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে একটা অ্যাপস মানে আপনার অ্যাকাউন্টের সাথে সেট করতে হয়, এটা একটু কঠিন। তাছাড়া ডলার সেল দেওয়া খুবই ইজি, ঠিক আছে। তো আপনারা ডলার কীভাবে সেল দিতে হয় সেটা ইউটিউবে অন্য ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলেও ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকেও ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।